রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আমি রাখি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হলো মঙ্গলবার। তো আজ দেখো সকাল থেকেই কাজ আরম্ভ করে দিয়েছি। উঠেছি ওই সকাল 6টার দিকে। তারপর আমি ওঠার পর বাসি ঘরে ঝাড় মোছা করে নিয়েছি। এরপর ছেলে ঘুম থেকে ওঠার পর বিছানা গোছাতে লেগেছি। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আজকে রান্নার পালা। তো অনেক দিন পর আজকে সকালে রান্না করব। তো মেয়ের আজ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, আজ থেকে নয় সরি কাল থেকেই স্টার্ট হয়ে গেছে। তো কালকে মেয়ে স্কুলে যায়নি, মেয়ে আজকেই স্কুলে যাবে। তো সেই জন্য মেয়ের টিফিন বানিয়ে দিতে হবে, রান্না করে দিতে হবে। তো এইসব মানে প্রচুর কাজ। তো তার মধ্যেই কী বলো তো, সংসারের কাজকর্ম তো আছেই। তো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে আর জানলাগুলো সকালের দিকে একবার খুলে দিলাম। তারপর আবার 10টা যখনই বাজবে তখনই আবার জানলাগুলো বন্ধ করে দেব। তো আজকে তো বেশ ভালো রোদ উঠেছে আর গরমও আছে প্রচণ্ড। তো জানলাগুলো খুলে দিয়ে মানি প্ল্যান্ট গাছগুলো একটু জল দিয়ে আর এদিকে সানটা একটু ধুয়ে দিলাম। তো ওই বোতলটা প্রত্যেক দিনই বিছানায় নিই রাতে শোয়ার আগে। তো ওটা আমার অভ্যাস বলতে পারো, যে রাতে ঘুমানোর আগে এক বোতল জল ঠিক বিছানার কাছে রেখে দেয়া। তো যাই হোক, তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি আর এই ঘরের বিছানাটাও গুছিয়ে দিচ্ছি। তো কি বলো তো, রাতে প্রচণ্ড গরমের জন্য না একদম মশারি খাটাতে পারছি না। তো মশারি খাটালেই এত গরম যে একটু ফ্যানের হাওয়াগুলো না গায়ে লাগছে না। তো সেই জন্যই আর কি মশারি এখন গোছাতে হচ্ছে না, বিছানাটা গুছিয়ে নিলেই কাজ মিটে যায়। তো যাই হোক, এই ঘরেও বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেল। তারপর সকালবেলায় কিছু কাচাকুচি ছিল, সেগুলো কেচে নিয়ে এখানে ওঠানেই মিলে দিচ্ছি, কেননা এখন যা প্রচণ্ড রোদের তাপ, বাইরে মিলতে গেলে না একদম রঙগুলো পুরো ফেড হয়ে যাবে। তো সেই জন্য উঠোনে দাঁড়িয়ে মিলে দিলাম। আর বাকি কটা তো মিলতে মিলতে না ছেলে উঠানের মধ্যে বল খেলছিল। তো ছেলে চলে এসেছিলো, তো সেই জন্য সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপর ভাবলাম যে মেয়ের জলের বোতল, টিফিন, তারপরে টুপি, ব্যাজ এগুলো সব ঠিক করে রেখে দিই। স্কুল ড্রেস, যেহেতু মোটামুটি প্রায় 1.5-2 মাস স্কুল যায়নি, সেই ভোটের আগে থাকতে বেশ ভালো স্কুল হচ্ছিল না। তারপর তো এই লম্বা 1 মাস টানা গরমের ছুটি পড়েছিল। তো সেই জন্যই আর কি সব ঠিক করে রেখে দিয়ে এরপর রান্না বসিয়েছি। আর কালকে বিকালের দিকে সব আনাজগুলো কেটে রেখেছি, কেননা সকালবেলায় কেটে বেটে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর তো ছেলেকে সামলানো আছেই। তো মেয়ে টিউশনের স্যার পড়িয়ে যাওয়ার পর মেয়ে স্নান সেরে নিয়েছে, স্নান সেরে নিয়ে এখন ভাইকে নিয়ে একটু খেলা করছে। তো সেই সময়টুকু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমেই করলাগুলো ভাজতে দিয়ে চলে এলাম। তো করলা ভাজতে তো অনেকটা সময় লাগে। তো গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এক পিঠ ভাজতে দিয়েছি। তো ওটা ভাজা হতে হতে এদিকে ভাবলাম যে বেসিনটা পরিষ্কার করে মেজে দিই, কেননা রান্নার পাশাপাশি তো আমাকে বাড়ি ঘরগুলোও পরিষ্কার রাখতে হবে। তো সেই জন্যই আর কি এদিকে দেখো এক পিঠ আমার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর না আবার ভালোভাবে উল্টে দিলাম, যেগুলো ভালো করে আর কি এদিকের পিঠগুলো আর কি ভাজা হয়নি। তো দেখে দেখে সব উল্টে দিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই করলা একটু খড়া খড়া মতো ভাজা না হলে না বেশ খেতে ভালো লাগে না। তো উল্টে দিয়ে এসে আবার এদিকে টেবিলটা মুছতে এসেছি। তো এইভাবে অল্টারনেশন করে কাজগুলো না করলে না বাড়িঘরও পরিষ্কার রাখা যায় না, যেহেতু আমার হাতে সময় অনেকটাই কম। কেননা মেয়ে স্কুল চলে গেলে এরপর ছেলের পুরো দায়িত্ব পড়বে আমার হাতে। তো ছেলের দায়িত্ব নিলে তো আর সংসারের কোনো কাজই হবে না। তো সেই জন্য সংসারের কাজ গোছাতে গোছাতে রান্নাটাও সেরে নিচ্ছি। তো টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। তো এদিকে দেখো মোটামুটি আমার করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর তুলে দিচ্ছি, যেহেতু সব দিকটা সমানভাবে ভাজা হয়ে গেছে। তো এভাবে আর কি ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে থালাটা নেওয়ার সময় অত খেয়াল করিনি যে ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম যে ওটা গরম হবে। তারপর কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, যেহেতু করলা তেল অনেক সময় তেতো হয়, রান্নার তরকারি তেতো হয়ে যেতে পারে। তো তারপর 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে এরপর আমি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি আর একটা রসুন থেঁতো করে দিয়েছি। তো কি বলো তো, আজকে ভাবলাম একটু মাগুর মাছের ঝোল বানাবো। তো তারপর একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো টমেটোটা না এখনকার শীতকালের টমেটো নয় তো, তো সেই জন্য খুব একটা বেশ পাকা লাল টকটকে টাইপের হয় না।
তো এই টমেটোগুলো কী বলো তো একটু শক্ত মতন হয়, তো সেই জন্য নরম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য প্রথমে নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। তো টমেটোটা পেস্ট করে নিলে খুব ভালোই হতো, কিন্তু আজকে আর পেস্ট করলাম না, গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা সেরে ফেললাম। তারপর জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হালকা চিনিও দিয়ে দেব। তো মশলা কষানোর সময় চিনি দিলে না বেশ টেস্টটাও ভালো হয় আর তরকারির কালারটাও খুব ভালো আসে। তো এদিকে কুকারের মধ্যে কিন্তু আগেই সবজিগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। তো পেঁপে, গাজর, ক্যাপসিকাম, আলু আর ওর মধ্যে সয়াবিনও দিয়ে দিয়েছিলাম, কেননা মেয়ে না ওই মাগুর মাছ খায় না, তো সেই জন্য মেয়ের জন্য আর কি সয়াবিনটা দিয়েছিলাম। তো সব সেদ্ধ করা যে সবজিগুলো ছিল একদম জল সইতেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, মানে মশলাটা কষানোর মধ্যে আর কি দিয়ে দিলাম, কেননা পেঁপে গাজরের যে পুষ্টিগুণ সেটা তো জলটা ফেলে দিলে বেরিয়ে যাবে। তো সেই জন্য আর কি মশলাটা ভালো মতো কষিয়ে ঢেলে দিলাম। তো এটা একটু ফুটলে তারপর একটু সামান্য জল দেব, যেহেতু এটা ঝোল বানাবো, তো তারপর একটু জল দিয়ে আর মাছটা দেবো আর কি। তো আপাতত আবার তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো কি বলো তো, মাগুর মাছটা না ভাজতে দেওয়ার আগে কালকে পুঁটি মাছ ছিল, বড় বড় পুঁটি মাছ ছিল, তো আমাদের পাশের বাড়ি কাকিমাদের ফ্রিজে, তো সেগুলো এনে প্রথমে ভাজতে দিয়ে দিলাম। তো দেখো মানে সেই কদিন আগে খুব বৃষ্টি হলো না, তো সেই বৃষ্টির সময় না এই পুঁটি মাছগুলো ধরা হয়েছে। তো ভাজতে ভাজতে এদিকে তোমাদের দাদাভাই কত মাগুর মাছ নিয়ে এসে হাজির। তো মোটামুটি 1 কেজির মতো মাগুর মাছ ছিল। এদিকে উনানের মধ্যে ভাতটাও বসিয়েছিলাম। তো ভাতটা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফ্যানটা ঝরে গেছে। তারপর হাঁড়িটা একটু মুছে নিয়ে রেখে দিলাম। তো এদিকে আমার কিন্তু 2 কোট পুঁটি মাছ ভাজা হয়ে গেল। তো এরপর কি বলো তো, ওই যে তোমাদের দেখালাম মাগুর মাছগুলো, তো ওগুলো আজকেই এনেছে, তো এর আগেও বালতিতে জিয়ানো ছিল, তো সেই দুটোই কিন্তু মা বেছে দিয়েছিল। তো মাগুর মাছ না আমি খুব একটা ভালো মাছতে পারি না, তো এই মাগুর মাছ, কই মাছ, এই মাছগুলো বেশিরভাগ মাই বেছে দেয়। তো এমনি কাতলা মাছ, পুঁটি মাছ, এগুলো টুকটাক চিংড়ি মাছ, এগুলো আমি বেছে নিতে পারি নিজেই। তো যাই হোক, এরপর দেখো টকটাও বসিয়ে দিলাম। তো টকটা না একটু বেশ মাড়ি মাড়ি মতো করবো, খেতে বেশ ভালো লাগবে আচারের মতো। আর এদিকে মেয়ের ভাতটা রেডি করে দিয়ে চলে এলাম। তারপর এই যে মাগুর মাছটা ভাজতে দেব। তো মাগুর মাছ ভাজতে দিয়ে সেটার কিন্তু ভিডিও করলাম না, তার কারণ হচ্ছে মাগুর মাছ এত ফোটে না, তো মানে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যায়। তো একদিন তো ওই মাছটা ফুটে পুরো আমার চোখে লেগে গিয়েছিল। তো সেদিন থেকে মাগুর মাছ ভাজলে আমি আর কাছাকাছি থাকি না, ওই দূর থেকে উল্টে দিই, তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর মানে কি তুলে নিই আর কি। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আবার তেল দিয়ে মশলা কষাচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কি বলো তো, এরপর একটু পেঁপের তরকারি বানাবো। তো তারপর এই যে সেদ্ধ করে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম। তো আজকে না অনেক অনেক কিছু রান্না করে আমার বেশ ভালোই লাগছে, কেননা অনেক দিন হলো রান্না করিনি। আর কি বলো তো, ছেলের জন্য না সময় পাই না, তো সেই জন্য রান্নাটা করে হয়ে ওঠে না আর কি। আর কি বলো তো, ছেলে একটু বড় হলে তখন, এখন তো মানে ফোনেতে অনেক রকম রেসিপি দেখে মনে হয় নতুন নতুন রেসিপি বানাই। তো যাই হোক, ছেলে একটু বড় হলে নিশ্চয়ই বানাবো। আর কি বলতো, নানা রকম রান্না করতে এবং খেতে নিজেদেরও দেখবে বেশ ভালো লাগে। তো আগের ব্লগে সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো। এছাড়াও রিয়া অধিকারী, ঝুমা অধিকারী কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর। তো দিদিভাইরা তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, রান্নাবান্না তো এবার শেষ, এবার রান্নাঘর গোছানোর পালা। তো এদিকে দেখো সুন্দর করে ওভেনটা পরিষ্কার করে মুছে দিয়ে একদম মেঝেটা পর্যন্ত পরিষ্কার করে নিলাম। তো যেহেতু নিরামিষ রান্না হবে এরপর, তো সেই জন্য যত মাছ আর পেঁয়াজের মানে আর কি রান্না হয়েছিল সব মেজেও নিচ্ছি। তো একদম কড়া থেকে আরম্ভ করে যে ওভেনের যে উনানগুলো সেগুলো পর্যন্ত নামিয়ে দিয়েছি। তো এখন না এই ছোট ট্যাঙ্কিটার মধ্যে জল ভরে রাখি এবং রান্নার বাসন কোসন কাচাকুচি না এই জলটাতেই করি। আর যে বড় ট্যাঙ্কিটা ছাদে আছে ওর জলে অন্যান্য কাজগুলো হয়ে যায়। তো এখানে তো মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়ে যায়, তখন না জলের খুব সমস্যা হয়। আমাদের তো মানে বড় ফ্যামিলি, সেই জন্য 1 ট্যাঙ্কি জল খুব সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেই জন্য সারাদিনে 2 ট্যাঙ্কি জল ভরে রেখে দিই। আর তো সারাদিন ভালোভাবে চলে যায়, তাও মোটামুটি দিনে 2 বার মোটর অন করতে হয়। তো মোটর অন করে 2 ট্যাঙ্কি জল ভরে রেখে দিই।
তো এদিকে দেখো সব বাসনগুলো মেজে নিলাম, আর ওদিকে কিন্তু মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার স্কুল বেরোবে, আর আমিও এরপর স্নান টান সারবো। তো কী বলো তো, তা করতে করতে আমার 10টা বেজে গেল। আর এখন তো প্রচণ্ড এত রোদ গরম, মনে হয় সকাল সকাল রান্না সেরে আর ফ্যানের তলায় বসে পড়ি। তো যাই হোক, মোটামুটি আমার রান্না বান্না শেষ, এরপর স্নান সেরে পুজো সেরে খাওয়া দাওয়া করব। তো এদিকে যে বলেছিলাম যে ফ্রিজেতে মাছটা রেখেছিলাম কাকিমাদের বাড়িতে, তো কৌটোর মধ্যে করেই রেখে দিয়ে আসি। আর আমাদের ফ্রিজে যেহেতু মাছ রাখি না, তো সেজন্য না খুব অসুবিধা হয় জানো তো। তো মাছ মানে বাড়তি মাছ হলে, আমাদের বাড়িতে তো এমনি সবাই মাছও কম খায়, তো মোটামুটি আমরা তিন চারজন শুধু মাছ খাই 10 জনের মধ্যে। তো সেই জন্য বেশি মাছ আনলে মানে অন্যের বাড়িতে রাখতে যেতে হয়, না হলে কি বলো তো নষ্ট হয়ে যায়, এখন তো গরমের দিন, তো সেটাই আর কি। তো যাই হোক, এরপর স্নান টান সেরে একদম গোপাল সোনাদের স্নানে বসে গেছি। তো গোপাল সোনাদের প্রত্যেক দিনই এখন স্নান দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এত প্রচণ্ড গরম, গোপাল সোনাদের মানে কিছু না হলেও আমি স্নানটা করিয়ে দিই, আর বড় মা পুজোটা করে নেয়। তো এরপর মানে গোপাল সোনাদের ওই অগরু দিয়ে গোলাপ জল দিয়ে আর কি স্নানটা দিই, তুলসী পাতা দিয়ে, আর প্রথমে ঘিটা মাখিয়ে দিই। তারপর এদিকে দেখো গোপাল সোনাদের স্নান দিয়ে তারপর একদম মানে ওই শিবলিঙ্গকে আর কি আজকে একটু স্নান দিয়ে দেব। তো প্রতিদিন আর কি শিবলিঙ্গে স্নান করাই না, তো যেদিন যেমন সময় পাই সেদিন তেমন করাই আর কি। আর এই যে ঠাকুর ঘরের কাজটা আমি আমার ছেলেকে নিয়েই বেশিরভাগ করে থাকি, কেননা আমার ছেলে না খুব শান্তভাবে আমার কোলে বসে থাকে এবং আমি আমার কাজটা করতে পাই। তো প্রতিদিন এটা করলে ওরও একটা ঠাকুরের প্রতি একটা আগ্রহ হবে, আর কি বলো তো, ও অনেক কিছু শিখতেও পারবে, যেহেতু ও দেখি যে শান্তভাবে থাকে। নাহলে অন্য সময় তো এত দুষ্টুমি করে, কিন্তু ঠাকুর ঘরে এলে কেন জানি না ও খুব শান্ত হয়ে যায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।